তারা পুরা বোতলটারে আর সমুদ্রটারে বোতলে বইটা লাইতেছে। সেটা সম্ভব? এটা সাইডু বলতে ভাইয়া সাইয়া পড়তেছে হন বোতল সমুদ্র বরণ যাবে ওইটা। এই জন সমুদ্র হন কই জায়গা দাও কপাল বালা হন ফিটাফিটি হইছে না, সম্ভাবনা আছে। তোমরা কেউ ফিটাফিটি যাইও না, জায়গা ফাইলে ফাও না ফাইলে না জিম খেতে খেয়ে থাও মার হাবা কয় না রে। আর সময় একটু ধৈর্য ধরে অবশ্য আমিন কর জুড়ে। তাইলে আমি নামাজ পড়াম না কে রে? আরে নামাজ আমি পড়বো কেন? আমার উপরে নামাজ কি? এই কথাটা এতক্ষণ ধরে না বুঝাইয়া কইলা। রোজা রাখবেন কেন? ফরজ। আল্লাহ ফরজ কথা কয় না কেন বুঝলাম না। আরে আপনি যে রোজা রাখবেন সারাদিন না খাইয়া থাকবেন, আপনার ঘরে তো খানার অভাব নাই, এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কে রে? এর লাইগা থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে, ঠিক কিনা কও? এই কথাটা তো শিখাইতে আসি। নামাজ পড়াম, নামাজ আমরা উপরে ফরজ। রোজা রাখাম, রোজা আমাদের উপরে ফরজ। হজ করাম, আল্লাহ আমার সামর্থ্য দিছে হজ করা আমার উপরে ফরজ। যাকাত দেব, যাকাত দেওয়া আমার উপরে ফরজ। ভাই সাহেব বুঝলাম আমি কেন আবাদত বন্দেগী করব। এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখন লাগবো। আমরা দেশ ফরজ হইছে দেখা হজ করে না, নির্বাচনের আগে দিয়া এবারায় হজ গেছে কাওহন কেড়ে কয়দিন পরে নির্বাচন, ফুসটারও হাজি লেখন লাগবো, ঠিক কিনা কা? ফুসটারও হাজি লেহনের লাগিয়া আমরা তারা হজ যায়। আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই। আমি কই কি তারে মাহফিলের লোক কো হুজুর মেয়া লইতাছে ফরসিং ফাটা। আমি ওই কি আর মেয়া কই ওই হাজি সাহেব রে, শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে। হেই মেল চলতে আছে। তো মেলও বইয়া জিজ্ঞেস, ও আপনি বুড়া মানুষ তারে ঘুষি দিছেন কিতা? 5 লাখ টাকা খরচ করে বেড়া হজ করছি, তো একটা হাজি সাহেব কয়ে ডাক দেওয়ার নাই, ও তো ঘুষিয়ে না দিছি, তারে যে লইয়া পড়ছি না, এটাই তো বেশি। এবার আর হজ আসে না গেছে রে? এবার আর হজ নট ফাও গেছে, ঘুরাইলো আর কি, খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হইছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হইছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে, এইটা এবার লাভ হইছে। কারবার হজ এবার আর হইছে না, ঠিক কিনা কও? আমরা এলাকাত কাছার বাইরে তো শুনছেন নি গেইব, আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার? এই আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় পড়ছে কয়বার? এতে নির্বাচনও খেলুইছে, এই ফাঁসের গ্রামও পড়ছে, আবার আমরা গ্রামও আইয়া পড়ছে। যেতে লগে আছি হেতে আমার কাছে কইছে, কয় হুজুর ফরসিং ফিলফিরা কইতাম পারাম, এবার 2 বার আসরের নামাজ পড়ছে। আমি এবারে কি তোমার মতো ব্যাক, এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না। এবারে খেয়াল করে দেখলো এই গ্রামের তারা দেখন দরকার আছে, আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেখা দরকার আছে না, আমি আর আইতাম পারি না না পারি, এর লাগে এবার আসরের নামাজ পড়ে আলাইছে বড় আর 2 বার। এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে অসভ্য, ঠিক নি রে? আল্লাহ ফরজ করছে একবার, এই বড়ায় ফুইটা বসে 2 বার মানুষের দেহানের লেগিয়া। আসেনি এই কারবা? হ্যাঁ এই কারবা। নাউজুবিল্লাহ কোনা কেন? তাইলে নামাজ পড়বেন কি এই ভুটারটারে দেহানের লেগিয়া না আল্লাহরে দেহানের লেগিয়া? তাহলে আল্লাহরে দেহানের লেগিয়া পড়বেন আসরের নামাজ একদিনে কয়বার? এই অসভ্য ফুইটা বসে কয়বার? তাই কি আল্লাহরে দেখাইছে না ভুটার লেগিয়া করছে? ভুটার লেগে কারবার করে বসে, তার নামাজ নট, তার নামাজ ফাও গেছে। নাউজুবিল্লাহ কোনা কেন? তাহলে নিয়ত আগে ঠিক করা লাগবে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ নিয়তের ব্যাপারে কি তা কইছে এটা কিন্তু হুন্ডালই দরকার আছে নিও। আল্লাহ ডাক দেয়া কয় কৌল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি যায় করবেন আল্লাহর খুশির জন্য কইরেন। আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন এই জীবন আর মরণের মাঝে যেই জায়গাটা আছে
আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? তাইলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে, ঘুমেতে উঠাম আল্লাহর খুশির লেগা, ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগা, নামাজ পড়াম আল্লাহর কইছে দেখা, বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান, বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহওয়ালা হইব, মসজিদ করাম আল্লাহর লেগা, বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া থাহন লাগবো এর লেগা, এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো, পাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত শরম ঢাকারা সুবহানাল্লাহ কয় না রে? তাহলে সকল কিছু কার জন্য? কথা কন, কার জন্য? আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া, এই গৃহস্থী করলে আমার ফসল হইব, এই ফসল খাই আমি বাচ্চা থাম, এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম, আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য, আমি ভাত খায়াম মাছ দিয়া, এর লাগে আমি মাছ ধরতে আসি, ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে, খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর, শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে, 9 ওভার ফাস্ট বল বল করছে, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে, এমন টাইমে আড়াই ওরা ফুটবলা মসজিদে আজান দিয়া লাইছে, বল রয়েছে কয়টা? খপ করে একজনে বলটা ধরে লাইছে, বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে আরো দিয়া একটা বল বাকি রইছে, তে চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, নামাজের আগে কোনো খেলা নাই ভাই, এটারে কয় সহি নিয়ত, সহি সহি। তাহলে আমরা হজ করাম, জাকাত দেম, কুরবানি দেম, আর আমরা জাকাত দেয় মাইকিং করে, অমুক সাবে কোটি কোটি টাকার মালিক, এবারে জাকাত দিব, সব আড়াই ওরা মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে, হ্যাঁ তো হইতে জানালা দিয়া চাই লোক জমছে কিরম আসেনি এই কারবার বাটফারি, এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি আরে বাংলাদেশও কোন এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশ আইলো করতে, এটা আমার একটা চিন্তা, পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল, আমরা দেশ বরাবর ফিরে গেছে সব, ঠিক কিনা কাও? নাহলে এত বাটফার কেনে, এত বাটফারের দরকারটা কিতা হেন? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিহন ডাইল মোটা ডাইল এখনো মিলে যাবি চালিতেছে, গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম না হইলে 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া, সাবাইতে 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 এই দাঁত বেড়াইয়া বেহা হইয়া নাই রগ রেশা, এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে, শুইতে 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 6 মাস শুইছে, কুদ্দুরও ক্ষয় হইছে না, ঠিক নি রে? বাটফারিটা কোন জায়গাত নাই, মুদি দোহানো বাটফারি, কাস্টমার কি বালা, কাস্টমার তো আরো বাটফা, এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে, ঠিক কিনা ক? ঠিক না সর্দার সাহেব, ঠিক নি? আপনি তো মেলটেল করেন, আইয়েনি মেলটেল আইয়েনি আইয়েনি, এবারে তো মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে, আসেনি রে এই কারবা? হুদা বাটফার আর বাটফার, একবার কোন মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করে না, এই বাটফারের বেলাও এই দেশ, ঠিক কিনা ক? নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না নাউজুবিল্লাহ। আল্লাহ যে কি গজবে আমরা ধরছে, সান্দিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে, কথাটা যখন মনে পড়ছে কইলে রে সান্দিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই অনেক বুডের বাক্স লইয়া উঠা দেয় দৌড়, সকলে খেয়ে রইলেছে, হুজুরে ফাওয়াজ করেন না, বুডের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, আমি আওয়া আছে, তারা কয় আও নাই, একটা মানুষের স্বীকার করতাম পারি না যে বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, পরে 2-3 জন মুরব্বীরে খাড়া করে গেলাম, ও আমি দি কই বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই, মুরব্বী 2-3 জন আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে তো নাই, ঠিক নি রে? কথা ঠিক নেই?
বাক্সলে দৌড় দিব তো বুট থাকলে না বুট আগের দায়িত্ব তো কারবার খতম করে লাইছে ঠিক কিনা কও সব বাংলাদেশে এই কারবার পৃথিবীর কোথাও এই কারবার আছে কিনা আল্লাহ ভালো জানে নাউজুবিল্লাহ কইতেন না তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা হ্যাঁ সচেতন শ্রোতা কয়টা নাও এক নম্বরে গেল সহি দুই নম্বরে সঠিক নিয়ম সঠিক সঠিক সব কিছুর নিয়ম কানুন আছে নাকি নাই তুমি জোতা কিনতে গেছো বাটা দোহানো কি দোহানো এই লোকটির সামনে ওয়াজ করো যেত এই লোক কথা কইতেন পারেন না কি দোহানো ওই হাবাটা তো আর ফরও করে না জিম খাইটা রইছে সিফা দিয়ে রইছে আওয়াজ গাড়ি বাড়ি এই কি দোহানো রে বাটা দোহানো জোতা কিনতে গেছে গেছে ফুতের লাগে জোতা কিনতো গিয়া জিজ্ঞাসা ও সুটটা জোতাটি কত কয় এটি 120 টাকা কয় বড়টি কত কয় 120 টাকা কয় বড়টিয়ে দাও এখন ফল হইলো সুইটটা কিনা বইছে বড় জোতা ঘর আইসে পরে বউয়ে জিগে এটি কিতা করছেন কার লাগি আনছেন কয় তার লাগিয়া কয় এতটা জোতাতে কিতা করবো এটি কয় দামে ওই বনি কারবা আমার কথা কয় ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা কি নষ্ট হয়েছে টিউবওয়েল নষ্ট হয়েছে মেইকার আনছে মেইকারে কয়ারে করছে গিটারে নাট দড়ি জাম লাগিয়া লাইছে দুই গুল দিয়া দুই রেঞ্চ লাগাইয়া ওই নাট খুলছে খুলতো গিয়া নাট গেছে গা বাইঙ্গা মালিকরে কইছে যান 4টা নাট লইয়া আইয়েন এবারে নাট আনতো গেছে দোহানদারি জিগায় কি এর লেগে আইছেন কয় নাটের লেগা কয় কয় সুতা কইতাম পারতাম না কয় সুতা নাট এটা তো আনছি টানছি না কইতাম পারতাম না কয় তো কয় সুতা দিতাম কয় এই সিউন্ডি কত কয় জোড়া 50 টাকা মোটা দি কয় একে কোথাও মোটা দিয়ে দাও এখন তো মোটা নাট আনছে এই কলের ছিদ্র হইলো 3 সুতি নাট লই আইছে 6 সুতি ঠেলতে আছে ডুহে না তো লাগান যাবো নি রে মোটা হইলে যে কারবার করতে চাই গো বাকি বিষয়টা এরকম না নিয়ম মতো কারবার করন লাগবো সুইটটা ফলার লাগে বড় জুতা লাগতো না 3 সুতি নাটের জায়গায় 6 সুতি লাগান যাইতো না ঠিক কিনা ফজরের নামাজ কয় রাকাত কথা বলো কয় রাকাত 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা আড়াই ওরা ফুটবারা মাফি আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত ওই বনিও বা কথা করে ওই বনি আল্লাহ ফরজ করছে 2 রাকাত তুমি 4 রাকাত পড়তে পারবা না এইটারে কয় সঠিক নিয়ম সুবহানাল্লাহ কইতেন না নিয়ম মতো করা লাগবে যেহেনো যেইটা যেহেনো এইটা নিয়ম মতো করা লাগবো আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা ঘরের কোনা হ্যাঁ শুনেনি রে মার হাবা কয় না তো আম্মারারে এবার একটা ওয়াজ করি আম্মা গো ও আম্মা ও আড়াই ওনার আম্মারা কুতুর খেয়াল করে শুনেন গো আম্মা আপনারা যে ওয়াজ আপনি আইছেন আপনি কোনো আইছেন না ঘরের তে শুনতে আসেন ফলা ভাইনে মাইক লাগাইছে আম্মা আপনি মন দিয়ে শুনেন আপনার লাগে ভিতর বাড়ি বেড়াইতে লাগে হইলো অফিস আদালত কন্ট্রাক্টারি ঠিক কিনা কও আমরা বাংলাদেশও কারবার উঠে গা ওইটা উল্টা আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায় এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে ঠিক কিনা এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে মহিলাও লাগবে ঠিক কিনা কও 50-50 পুরুষ যেমন আছে বাংলাদেশও মহিলাও আছে অরে গড়ে গিয়া প্রায় সমান সমান কোন জেলাত কম কোন জেলায় বেশি এই বেড়াই বেড়িয়ে মোটামুটি একরহ আর হুদা যদি বেড়িয়েতে বইয়া বইয়া খাইতো চায় এই সংসারটা আফগাই নেওয়া যাইতো না বেড়াইতে ধান দাইব বেড়িয়েতে গড়াইনা ধান লইব বেড়াইতে লইয়া দিব বেড়িয়েতে ধান সিদ্ধ করব বেড়াইতে সরাই আইনা দিব বেড়িয়েতে ধান ঝাড়বো এরপরে বেড়াইতে চাউল কিনা দিব বেড়িয়েতে সুবহান আল্লাহ কয় না তো এটা হইলে স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই স্বামীরও কাজ আছে স্ত্রীরও কাজ আছে স্বামীর কাম হইলো বাইরে দিয়া স্ত্রীর কাম হইলো ভিতরে দিয়া বেড়াইতে উঠতে লাগবো বাসের ছাদ বেড়াইতে যদি আমি উঠাম কিরে সুবিধা না অসুবিধা বেড়াইতে ছাদ উঠতে পারবো মেঘে বিজ্জা দান দাইতে পারবো
রইদে ফুইরা দান লইতে পারবো, কিন্তু আমার মায়েরা এটা পারতো না। এর লেগে আল্লাহ ভিতর বাইর বেরিয়ে কাম দিছে আরো সহজ কইরা। কই দুনিয়াটারে যদি আজ্ঞাই নিতে চাও, সাইকেলটা চালাইলে 2.5 রাত্রে শাসন গাছা যাওন যায়, আর সাইকেলটা চালাইতে গেলে 2টা চাক্কা লাগে, ঠিক কিনা কও? এই চাক্কাটির ভিতরে আবার 2টা অংশ আছে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? টায়ারটা কি ভিতরে না বাইরে? এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাই, আমারে কেউ দেখে না, আমি টায়ারের বাইরে দিয়া থাহাম। এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাক্কা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? বেশিতে বেশি লাগে ঠুসুই একটা আওয়াজ শুনবা, এরপরে নাই, ঠিক নিও? তাইলে টায়ার কি ভিতরে না বাইরে? টিউব কি বাইরে না ভিতরে? আমার আম্মারা হইলো টিউব। আম্মারা কি রে? আম্মা আপনি ভিতরে থাকবেন, আপনি রোজ সহ্য করতেন পারতেন না, আপনি সাধু উঠতেন পারতেন না গুসেঙ্গি দিয়া, আপনি হুন্ডার মৃত্যু 2 গুলতে ফাও দিয়ে বন যেত না, অসুবিধা আছে, ঠিক রে? তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে, সুবহানাল্লাহ কয় না? আপনি ভিতর দিয়া কাজ টাজ সামলাইবেন, বেড়াইতে রিক্সা চালাইবো, বেড়াইতে ঘামবো, বেড়াইতে চামড়া ফুড়ে যাইব গা। বিজ্ঞান কয় বেড়াইতে চামড়াটা ভার। এই বেড়াইতে যেই রোদরা সহ্য করতে পারে, বেড়িয়াইতে এই রোদ সহ্য করতে পারতো না। এর লেগে বেড়াইতে দান দাইব, মাছ ধরবো, রিক্সা চালাইবো। আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন, সুন্দর করে সংসারটা চালাইবেন। যেই দিন বাংলাদেশও বেড়িয়াইতে টায়ার হইতো চাইছে, বেড়াইতে টিউব বানাইতো চাইছে, ঠুসই আওয়াজ হইছে সংসারটা না। আর একদল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা কয় তারা বিলে আজ্ঞা কয় ফর্দা ফুসিদা, এটি হলো সেকেলে জিনিস। এখন আধুনিক, আমরা প্রগতিশীল, আমরা অনেক দূর আগাইছি। বেরিয়াইতে বাইরে যাইবো, মন ঘুরবো, রাতের 12টার সময় একলা একলা আটটাইবো। তোমরা বেড়াইতে হইতে পারলে বেড়িতে আইতে পারতো না গেলে ফার্ম 40 দিয়ে বেড়িতে মিছিল করাইছে। অন বেড়িতে মিছিল করতেছে, বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম, বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও আটতাম ফারাম। বেড়িতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া, ফু দিয়া, ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? শিয়ালে মুরগারে বুদ্ধি দিতেছে, ব্যাক কলিস। শিয়ালে মুরগিরে বুঝায়, ব্যাক কলিস। আতালো ডুগিতা আমরা দি সারা রাত ঘুরি, তোরা ঘুরতে পারছে, এটা হ। এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ও মাগরিবের পরে যদি মুরগায় জায়গায় জায়গায় ঘুরে, শিয়ালে কি আর আতাল বাঙ্গন লাগবো না, খালি দৌড়ে দৌড়ে খাইবো? তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতালো ডুহিচ্ছা, এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে? যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো, ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা আমার মাকে ভোগ করতে চায়, আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায়, ঠিক কিনা বলো? এই অসভ্যের দলে বুঝছে বেডে বার করণ গেলে সুবিধা বালা। এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাঙ্গন লাগতো না, না খাইয়া থাহন লাগতো না, দৌড়ান দিয়া কি, ঠিক রে? অন বেড়িতে রাতের 12টা 2টা 3টা ফলাফাইনে নেশা কইরা গুইরা গাইরা, বেড়িতে কোনো নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে আটতে আছে, ফলাফাইনে দৈরা সেরা অসভ্য এটা নারীর উপরে নির্যাতন করলো, কেড়ায় বাঁচাইবো? আল্লাহ কয় আম্মা তুমি ফর্দার থাহ, তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে, তোমার সৌন্দর্য দেইকা লুলুপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায়, এই অসভ্য যেন তোমার দিকে তাকাইতে না পারে, ওই জন্য তুমি পর্দায় থাকো, তুমি লেখাপড়া করো, তুমি ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই, আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে, তবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? এটা হলো সঠিক নিয়ম। এটা কি আমার কথা? এটা কি? তাইলে কয়টা না আবাদত কবুলের শর্ত কয়টা রে? গেল কয়টা? একটা হলো সহি নিয়ত, আর একটা হলো সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল যদি না খান, যা পাইলেন তা খাইয়া সুইডা লাইলেন, আবাদত হইতো না তো। এই যে আমরা দেশে আবাদত হয় নাকি রে? আমরা দেশের মানুষ কোনো আবাদত কম করে না, আবাদত কবুল হয় নাকি রে? কবুল হইব কেমন রে?
আরে বর্বরা, তোর আবাদত কবুল হইব কেন? তোর টুপিটা তো সুদের টেহার কিনা, ঠিক কিনা? তোর টুপি সুদের টেহার কিনা, তোর লুঙ্গি সুদের টেহার কিনা, পাঞ্জাবির কাপড় পাইছ বাটফাড়ি কইরা, ঠিক কিনা কও? ফ্রানের পাঞ্জাবি দিছে কারায় জানি, এই অসুবিধার দলে এই পাঞ্জাবি লুহাইলা রেখে 15-20 দিন পরে বার করছে। ফ্রান দিছে যেটা বন্যার ডুববা গেছে গা, তোরা আড়াই ওনার রেগুলার ফান ঈদ লেগে যাইতে পারছে না, তোরা এই পাঞ্জাবি রাখা দাও। এটা কথার কথা, ঠিক নি রে? এই কাম করন যাইতো না আব্বা, এই কাম কইরে ধরা খাইছ, এর লেগে আবাদত কবুল হয় না। যেই মুসলমানের পাঞ্জাবি কিনা হালাল না, টুফি হালাল না, জোতা হালাল না, লুঙ্গি হালাল না, এই টুফি ফাও মাথাত দিয়া, এই জোতা ফাও দিয়া, এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা, তোমার আবাদত কবুল হবে না, ঠিক কিনা? এর লেগে হয় না। আমরা হালাল নাই তো, খানা হালাল নাই, চলা হালাল নাই, কিচ্ছু আমরা হালাল না, সব হারাম। সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, কন্ট্রাক্টারির টেহা, তারপরে সিএনজি খেলা করে সান্দার টেহা, বাস স্ট্যান্ডের টেহা, ঠিক কিনা কও? এইটা কি হালাল নি বেড়া? তুই এমনি চকচুকে পাঞ্জাবি গাও দিলে লাভ হবো গীতা? তুই ফেয়ার অ্যান্ড লাভলি লিগাইছো ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সর্ব তুমি ক্রিম সুনু পাউডার লাগাইয়া, সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, তুমি বাটফারের হেডকোয়ার্টার। তোমার কামাই হালাল নাই, তোমার টেহা হালাল না। এই বাংলাদেশও যে যেমনে ভার্সে টেহা বানাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে, লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে। এতগুলা পত্রিকার সামনে, টিভির সামনে, ক্যামেরার সামনে কয় আমার ফিওনেও 400 কোটি টেহার মালিক। কইছে নি রে, কইছে নি রে, আরে কইছে নি? কেউ জিগাইছে না দেখ কেন বিডি বাচ্চা গেছে গা, কেউ জিগাইতে গো আপনার ফিওনে যদি 400 হয় আপনি জানি কত, ঠিক রে? কফল বালা কিতা ডরে তো জিগাইছে না, জিগাই না তো আসিলে ডরে ডরে। নাউজুবিল্লাহ কোন কেন দেখি শয়তানির কথা। আপনি কইবেন যে মাশাআল্লাহ আমার ফুতে যেইসু বিখ্যাত, এই কথা কোনো বাফে কইব নিও, কথা কোনো বাহে কইব? এবারে জানেতে সুর, এরপরেও তো বাহে স্বীকার করেন আমার ফুতে সুর। আপনি যদি জানেন আপনার ফিওনে সুর, আপনি কোন কেমনে যে তাই সুর, ঠিক কিনা কও? আপনি সুরের আরো প্রশ্রয় না দিলে সুরে সুরে একটা ফেসলা গিয়ে গেছে, একটা গিরুস্ত কোনটা সুর কিন্তু এখন আলগায় করো যেন সব একখান হয়ে গেছে, ঠিক কিনা কও? ধরনে যায় না সুর কোনটা। নাউজুবিল্লাহ কোন কেন কষ্ট হইতেছে না? এবার আসেন হালাল কামাই, কথা মনে আছে নিও? হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হবে কাইপেন না, মাত্র পরীক্ষা শুরু হইতে আছে। কাফেন কিতেন জিম খেটা বন আরো ওয়াজ আছে, সব ওয়াজ যা লইয়া ছুটবো, কারে দিয়া কহেন দিয়া যায় কোন যাইতো না যাও, ঠিক কিনা কও? এতদিন মসজিদের মিম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছো, আলেম ওলামাকে হক কথা বলতে দাও নাই, ঠিক কিনা কও? আলেম ওলামার হক কথা মসজিদ কমিটির সভাপতি এবার শাসন কাছে বইয়া বইয়া বিড়ি টানতে আছে। ইমাম সাহেব আইতল হিসেবে হুজুর কিছু মনে করেন না, আমরা বাজারের ব্যাগটা কুতুর গড় দিয়ে ইয়ে, তুমি বেয়াদব, ঠিক কিনা কও? তুমি সাংঘাতিক বেয়াদব, তুমি ইমাম রেখো ব্যাগ দিয়াই তো, আরে তুমি এনে ইমামের ব্যাগ দিয়াইবা, ঠিক কিনা কও? আগিলা দিন আর নাই, এখন হিসাব 50-50। ইমাম রে দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন, ইমামের ব্যাগ দিয়াও লাগবো তুমি 2 দিন, ঠিক কিনা কও? কথায় কথায় ইমামের চাকরি নাই। মামুর বাড়ির আবদার ভাইছ, ইমামে রুকু দিলে তুমি বেহাও, ইমামে খাড়া করে রাখলে তুমি খেলুইতে হন লাগে 2 ঘন্টা। ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বেহা হওয়ার সুযোগ নাই। ইমামে যতক্ষণ তোমার আল্লাহু আকবার কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই। সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম, তার কথায় তুমি সুজা হও, তার কথায় তুমি বাঁকা হও, তার কথায় তুমি সাজদায় যাও, তার কথায় তুমি সাজদা থেকে উঠো। সুতরাং তার কথায় সমাজ চলবে, ঠিক কিনা?
তো তুমি যদি কও যে হুজুরে মেল কি বুঝবো, তো তুমি কিন্তু নামাজটা পড়াইলাও না, তুমি কিন্তু নামাজটা পড়াইলাও। এবার নামাজটা বুঝতে সমাজটা বুঝে না, তুমি একটা সমাজ বুঝে নিয়েছো, তুমি কি নামাজ বুঝো না? ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধানে বুঝ করে চলতে হইব, ঠিক কিনা কর? ইয়া 3 নাম্বারে না কি খাওয়া? হালাল খাওয়া দরকার আছে নাকি নাই? হালাল খাইতা না তো খাইছো ধরা। হালাল খানা কারে কয় আবার হুন্না যাও। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম। কালকা মেল হইব, মেলার আগের দিন টাকা খাওয়ান হালাল না হারাম? সাবধান, মেলার আগের দিন টাকা খাওয়ান যাইতো না, টেহা খাইয়া বেল কাইত কইরা লাওন যাইতো না। ভাই আমরা দেশ হইতে আছে নাকি না? কি কারবার শুরু হয়েছে? কি ও কারবার? কি কারবার? কি তুমি না বলে মুসলমানের ভূত, তুমি না বলে ইমানদার, তুমি না বলে জান্নাত যাবে, এইটা কইরা। হালাল কামাই কারে কয় শুনো, হালাল খানা কারে কয় শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা। ওনার একটা কর্মচারী ছিল, এটা ছিল কৃতদাস কেনা গোলাম। খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আশার আজান হয়ে যাবে, মনোযোগের সাথে লাস্টের কথাটা বলেন। আবু বকর সিদ্দিক, কি সিদ্দিক? ওনার একটা কেনা গোলাম ছিল। গোলাম আগে কৃতদাস, মানুষ বেচা কিনা হইতো। তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতাছে, হুজুর আপনি তো আমার মালিক, আচ্ছা আপনার ঘরে যখন কাম থাকে, কাম করলাম, মনে করেন আপনার ঘরে কোনো কাম নাই, আমার বিশ্রামের সময়, আমি যদি মানুষের বাড়িতে ওভার টাইম করি, কিছু কাম টাম করি, আর কিছু টেহা পাই, আপনার যদি আস্তে আস্তে জমাইয়া দেই, আপনি আমার ছাইড়া দিবেন নি? আবু বকর সিদ্দিক তো দয়ার মানুষ না, কারে তে কেমন নরম হইয়া কইছে, দাদা তুই কয় তাইলে তুমি কিছু একটা কাম করো, টেহা টুহা জমাইয়া এই দিও, তোমার আমি মাফ করে দেব। তো প্রত্যেক দিন আন্না 13 তারিখ 200, 14 তারিখ 150 এমনি জমা হইতে আছে খাতার ভিতরে। একদিন আন্না সেটা আবু বকর সিদ্দিকের ওই কর্মচারী দুগুলা খাজুর দিছে, ভাঙনা খাজুর। কি দিছে? ফাঁকনা খেজুর দিয়া কয়, মালিক আজ যদি আমি টেহাটুয়া পাইছি না, এই খেজুরটি দাম দইরা আজ্জার তারিখে টেহারা লিখালাম। তো দাম ধরছে 150 টেহা, দেখিয়া 13 তারিখ 13, 11, 24 এই 150 টেহা লেখছে, লিখে সেটা। এখন খাজুরটি কি হাতার না আবু বকরের? আরে কথা কয় কেটে বুঝলাম। খাজুরটি কা? আবু বকর সিদ্দিক। এখন খাজুর খাওয়ান শুরু করছে, বিসমিল্লাহ কইয়া যখন মুহ দিছে, চাবাইছে, একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাতে লইয়া অর্ধেকটা চাবাইয়া নরম করে ঢুক গিলবো, আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে পড়ছে, আরে তে যে খাজুরটি আনলো, তে যে খাজুরটি আনলো, আমি তো কুতুর জিগাইলাম না, তে কি কাম করে আনছে? সুবহানাল্লাহ কইতেন না? না জানার দরকার আছে নিও, তে কি চুরি করে আনছে না বাটফারি করে আনছে, না কেউ খাজুর সরাই রাখছে, তে হ্যাঁ তে বড় বক্কা দিয়ে দইটা লইয়া আইয়া পড়ছে, কিতা করছে আমি দিছি গেলাম না। তা আবু বকর সিদ্দিকে একটা খেজুর তো খাইয়া লাইছে, আর অর্ধেকটা চাবাইয়া নরম করে রাখছে, ঢুক গিলবো, আর অর্ধেকটা কখনো হাতে। এমনটা বেঁচে গেছে, ইয়া বাবা আমার তো মনও নাই, আমিও খাইয়া লাইলাম, তোমারও জিগাইলাম না, খেজুর আনছো করতে। এখন কর্মচারী কইতাছে, কই হুজুর আমি জাহেলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম, তখন আমি মানুষের আধ গন্তাম, আধ গন্যা কইতাম কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিলাই লাগবো, এরকম কইতাম, ফাড়া সিরা কয়টা, কি বিপদ আপদ আছে এটি কইতাম। কারণ এটি তো হারাম। এই কাম তো আগে যে করতা, এখন আজ রাস্তা দিয়ে আটতে আসি, বেরিয়েতে ডাক দিয়া নিয়া 8 গনাইয়া কিছু খেজুর দিছে। আবু বকর সিদ্দিক আস্তাগফিরুল্লাহ, এই খেজুর তুই আমার কাছে খাওয়াইছ, এটা দিয়ে হাতেরটি হালাই দিছে, মুহ যেদি সাবাইয়া নরম করছে এটা থু দিয়ে হালাই দিছে, কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে। অহন কিতা করো, একটা তো ফ্যাটের ভিতরে যেটা সাবাইয়া নরম করছিল থু দিয়া ফালাই দিছে, 2 আঙ্গুলের ফাঁকে যেটা ছিল এটাও ফালাই দিছে, মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে। এখন যেইটা খাইছে এখন কি করবে? আবু বকরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে।
তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, তিনি বমি করলেন, সামান্য একটু বার হইছে। উনি ডাক দেয়া কয় পানি আনো, তাড়াতাড়ি পানি আনো। চামড়ার বস্তাত বলে এটারে কয় মশক, মশকে কইরা পানি আনছে। উনি ঢকঢক 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 কইরা পানি খাইছে। পানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা। আবার আঙ্গুল ঢুকাই দিছে, আবার পানির লগে খেজুর বাড়ইতে আছে। বমি যখন হয়, পানি বের হয়, সাথে খেজুরও বের হয়। আবু বকর সিদ্দিক বমিটা কইরে চাইয়া থাকে, কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি। বারবার পানি খায় আর বারবার বমি করে। এইরকম করতে করতে চাইয়া থাকে পানির সাথে খেজুরের কোনা বের হয় কিনা। আর কর্মচারীরা দেখে গাল দুইটা লাল, চোখ দুইটা বড় বড়, জিহ্বাটা তার লম্বা হয়ে গেছে বমি করতে করতে, পেটে ফিটে লাইগা গেছে, কপালে ঘাম জমে গেছে। ডাক দেয়া কয় আবু বকর, ও মালিক আমার, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি বুঝি নাই, আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি, আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করছেন, এমনি বারবার পানি খান আর বমি করেন, আপনি তো মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, একটা কণা খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা কিসের মুসলমান? লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই, হালাল নাই, হারাম নাই, মন যা চায় তাই করে। হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? নাদান কারে কয়, নাদান কারে কয়, চিন্তা করো বেড়া, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। তুমি কি খাইতে আসো, কি ফেডো লইতে আসো? তাইলে মুসলমান, আজকের ওয়াজ আমরা শিক্ষা নিলাম। এক নম্বরে, আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন? সবাই বলেন কেন? তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? এক নম্বরে সহি, দুই নম্বরে সঠিক, তিন নম্বরে হালাল। এই দি যদি মান্না মান্না চলতা পারো, সেজদাটা দিতে দেরি, তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। সেজদাটা দিবা, জিলা ধরবো, জিলা মনে হইব যেন আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সেজদা দিতে আসো, তুমি কানতে আসো সেজদা গিয়া, আল্লাহকে কান্দিস না, গোনা করলে করছ। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা কইরা মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবা, ওরার মানুষ, তোমরা আমার নিজের মানুষ। সারা বাংলাদেশে কত জায়গায় যায়। গত পরশুদিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর, এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে করলাম ব্রাহ্মণপাড়া নাইগড়ে, আজকে আড়াইওরা, এখন যাব মিথলমা, রাতেই চলে যাব টাঙ্গাইল, পরের দিন সাভার, চলছে গাড়ি। সুবহানাল্লাহ। বাইরে ওদের তুলনায় তোমরা আমার কত কাছের মানুষ। আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাড়ি গুমতির ওই পারে। আমরা এক ঘরের মানুষ, এক জায়গার মানুষ। সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, একসাথে যেমন চলতেছি, দুনিয়ার সামান্য আগুন, সামান্য একটু গরম আমরা সইতে পারি না, সুতরাং জাহান্নামে গিয়েও আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যাইতে চান? মাশাআল্লাহ, যাইতে চান? যাইতে চান? কায়সার ভাইয়ে গিয়া আবার একটু বাড়িয়া আবার যাই, আবার দুইবার হাত তুলছে। কইরা গেল না কায়সার ভাই, এবার মনে করছে নাগেশ্বর হুজুর আত্মীয় মানুষ, আমি বুঝি না গিয়া। সবাই কনা আমিন। আমরা সবাই মিললে জান্নাতে যাইতাম চাইনি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখব যে আল্লাহ, আমরা এক সমাজের চল্লিন্ন মানুষ, একটা লম্বা কুলবালিশ বানাই দিলে জান্নাতের একটা কোনা দিয়ে হগলে ফাতার হইতে রইলাম কেন? হ্যাঁ, হুতুন দিয়ে না কথা, মারহাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ভবিষ্যতে মাহফিল করলে
আমার যারা কলিজার টুকরা যুবকেরা আছো হয় ঈদগাতে করবা, না হইলে আরো বড় কোনো জায়গাত করবা, না হইলে ওই গুমতি আইলের ভিতরে আমরা যাই কেন কেটে সরমরও হালাই দেন মাহফিল আল্লাহ যা করে আর হগল বলা। হ্যাঁ মাহফিল করে গোসল করে বাইতে ইয়া করো আল্লাহ যা করে লুঙ্গি টুঙ্গি লয়ে যায় মগলে কি ওর আমার মার হাবা কয় না তো। এইটা মাহফিলের পরিবেশ হয় নাই, লোকজনের অনেক কষ্ট হয়েছে, তারপরে যাও কম সময় দেখে সারছে সামনে যেহেতু আসার নামাজ। তবে একটা একটা উসিলা লইয়া যাইও, আপনারা তো হগলে গেছেন না, আপনাদের যে ক্ষতি, আপনারা ভাগ্যবান, ভালো একজন মানুষ পাইছেন, আমার অত্যন্ত আদরের, আমার কলজার টুকরা যুবক এই যে জসিমুদ্দিন চাঁদপুরি, খুব ভালো মানের আলেম, খুব ভালো মান। এটা তো আর আমি কয়েক করতাম, আপনারা তো টের পাইছেন সব আল্লাহ কেন কেন। আমার দরবারটা অনেকে জানেন না আমার সম্পর্কে, এমনি মুস্তাক ফয়েজি মুহস্ত হয়ে গেছে আর কি। আমার দরবারটা হইলো 18 একর জায়গার উপরে, সব আল্লাহ কেন কেন। কয় একর? 18 একর কি তা বুঝছে? 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে কয়শো? 1800 শতক জায়গার উপরে আমার দরবার, 10টা প্রতিষ্ঠান। কয়টা? এবার যে বঞ্জা ভাই ইয়াসিন ভাই এবারে গেছিল আমার দরবারও, এবারে গেছে না? শৌকত ভাইয়ের লোকে গেছে 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 ইয়াসিন ভাই গেছিল আমার মনে আছে, শৌকত ভাইয়ের লোকে উনিও গেছে। 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? এটা এবারে উঠলো কে রে? এবারে কার হুনাম কি হতাম, আমি গিয়ে আসলাম, তার লিগে এবার উঠতে যাই গায়ে বয়লা লড়াচড়া করেন না। বস সবাই কনা আমি এই বাচ্চা বস। এই কয়া ক প্রতিষ্ঠান কয়টা রে? এই কাটা কাটা নামারে দাওয়াত দিতে গেছিল ফোলা ভাই, এবারে গেছিল মুরব্বী। আর কাটা গেছি? হ্যাঁ ওই এবারে ওই এবারে এটা দেখে আইছে 18 একর জায়গার উপর এক মাথাত খেলিলে আরেক মাথাত মানুষ চিনা যায় না। সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জানেন আমার এখানে শত শত ছাত্র, এলাকার মানুষ, দরবারের মাহফিল, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, গিয়া মসজিদ নাই, একটা টিনের ঘর। চিন্তা করলাম আর হগলবেলা বাসাম কয় বছর সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিরাট করে একটা মসজিদ। ইঞ্জিনিয়াররা কইলাম ভাই তাড়াতাড়ি ড্রয়িং করো, তারা ড্রয়িং করে লই এসে আমি রেখি তারে হুজুর মসজিদ। আমি কইলে বড় কিরম? হুজুর বড় কিরম কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার তার সমান হইব? হ্যাঁ কয় হাজার রে? এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। নিচতলায় হাসপাতাল, ফ্রি ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমার মসজিদটা বাজেট হলো 15 কোটি টাকা পয়লা কইয়া আমার ইঞ্জিনিয়ারে নামাইছে। একতলা সাদের পর ইঞ্জিনিয়ারে কানে কানে কই হুজুর হইতো না। আমি কি হইতো না? কয় 15 হইতো না, 30 লাখ। কয় কোটি? আমি নিজে 1 বছরের পুরা কামাই মাহফিল করে 1 বছরে যত টাকা কামাই করতাম পারছি 25 লক্ষ টাকা দিয়ে, আমার মতো গরিব মানুষ, আমি কোনো ধনী মানুষ না, আমি গরিব মানুষ, আমি 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম, মার হাবা কনাদ 25 লাখ টাকা কাম শুরু করছি। গতকালকে মাদ্রাসা থেকে দরবার থেকে আসছি, দেখলাম 12 কোটি 50 লক্ষ সামথিং, প্রায় 13 কোটি টাকার, আর 13 কি কই 8 কোটি 4 কোটি 13 লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতো না? বাকি দোতলার এখন ছাদ চলতে আছে, 3তলা দোতলা হইব। আমার মসজিদ একটা দৃষ্টিনন্দন মসজিদ, ফ্রি হাসপাতাল, 6000 লোক এক লোকে নামাজ পড়বো। আমি মসজিদের ছাদে উঠে উঠে মাঝে মাঝে কান দি, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কামো হাত দিলাম, আমি জানি ফারামনি, আমারও যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি কান্দা কান্দা সকলের লেগে দোয়া করিও। গত পরশু দিন আগের দিন গুলশান যে মাহফিল আছিল, আমি গুলশানের মাহফিলও কইছি, ও আমি একটা মসজিদ করতে আসি, ফাললে সবাই কিছু শরিক থাকেন, সকলে মিল্লা কিছু কিছু যে দিছে, গণ্যান্যা দিহি 1,38,000
38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা আমার ঘরের মানুষ, আমি আপনার আর মানুষ। জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই। এই বন্যার সময় আমি কদ্দুর কি করছি আপনারা ফেসবুকে